শান্তিরবাজার শহরে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে শান্তিরবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তিরবাজার মডেল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি সংঘটিত করে নিশি কুটুম্বের দল। এই চুরির বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে মডেল স্কুল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ নরেন্দ্র চক্রবর্তী জানান, সকালবেলা বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী সাবিত্রী দাস বিদ্যালয়ে তালা খুলে দেখতে পান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কক্ষ থেকে শুরু করে বিভিন্ন কক্ষে তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে বিদ্যালয়ে চুরির বিষয়ে শান্তিরবাজার থানায় জানানো হয়। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির বিষয়ে তদন্তে নেমেছেন। অপরদিকে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সমর সরকার জানান, এই চুরিকাণ্ডে চোরের দল বিদ্যালয়ে থাকা সিসি ক্যামেরা, হার্ড ডিস্ক নিয়ে গেছে। এই ধরনের চুরির পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। রাতে পুলিশের টহলদারি বৃদ্ধি করলে এই ধরনের চুরিকাণ্ড প্রতিরোধ করা যাবে বলে জানান শিক্ষক সমর সরকার। হয়েছে বলতে সকালে আমাদের গ্রুপ ডি এসে গেট খুলছে, গেট খুললে ভিতরে ঢুকে যে সব গেটের দরজার তালা টালা ভাঙা, আলমারির তালা টালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে আপনার কাছে ফোন লাগাইছে, তো যথারীতি আমরা আইলাম, আয়া দেখি ভাঙা। তো আমরা যার কর্তব্য আমাদের পিএসকে জানানো, পিএসকে জানাইলাম, আমাদের ভাইস চেয়ারম্যান পৌরসভা প্যানেলে জানাইলাম, তারপরে সবাই জানলো। এখন পিএস আইলো, দেখলো। তবে আমাদের সব আছে, ক্যামেরা ট্যামেরা আছে, কিন্তু ওই হার্ড ডিস্কটা নাই। তো আর এখন আলমারি থেকে টাকা পয়সা তো আমাদের কিছু নাই। হ্যাঁ, আলমারি থেকে কাগজপত্র আছে। এখন যার যার আলমারিটা প্রশাসন চাইয়া গেছে, এখন তারা দেখলে কইতে পারবো যে কি আছে বা কি নাই। হ্যাঁ, তো আরো আগেও একবার এরকম হয়েছে। হ্যাঁ, আবার ফের হইতেছে। মানে এটা আসলে বুঝলাম না এটা ঘটনাটা কি। এর আগেও এই বিদ্যালয়ে চুরিকাণ্ড ঘটেছিল। বিগত দিনের চুরিকাণ্ডে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এখন দেখার বিষয়, চোরকে পাকড়াও করতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।